দুঃখিত, তারা ছিল তো দেখতে পারি নাই। কি দেখতে পান নাই? কেন দেখতে পান নাই? কোন দিকে থেকে সাইকেল চালান আপনি? আপনি সামনে গায়ে বসে পড়তে তখন কি হইতো? কি হলো, কথা বলেন না কেন? কি জিজ্ঞেস আপনারে? সাইকেল চালাতে পারেন না তো সাইকেল নামছেন কেন রাস্তায়? কথা বলেন না কেন? এই এত অবশ্য তার চোখটা না তোর দিকেই ছিল, তোর দিক তাকায় তাকায় সাইকেল চালাচ্ছিল দেখে গেছে। এই তুই হাসবি না, চুপ করতো। এমন মানুষকে ধরে এমন পিটানো উচিত, শিক্ষা পারছে না একদম। আচ্ছা হইছে, রাগিস ফেল হয়ে যাচ্ছে সপ্তাহ। বিদেশে ছিল, কাতার। নিচু বংশের পোলার লগে আমি আমার মাইয়া দিয়ে দেবো না। এই এলাকায় আমার পূর্বপুরুষের তালুকদারি আছিল, বুঝছো? কি রে, তোর কি হয়েছে? তুই দাঁড়া করলি কেন? কিছু না, আমার সত্যি করে বল কি হয়েছে। বললাম তো কিছু না। আমি তো সেই ছোট্টবেলা সই, তুই আমারে বলবি কিছু না, আমি মাইনা নিব? ঘোরার দিন, ঘোরার দিন হলে তো ভালোই। ওই দেখ চলে আসছে তোর মজনু। চুপ, যা ইচ্ছা তা বলিস, ভাবেনি। যা ইচ্ছা তা বলি, দেখার সাথে সাথে তো মুখে হাসিটা ফুটে গেছে। যাক বাজা, একটা কিছু কর, আর কত কষ্ট করবি? কষ্ট তো বিষয় না, একটা ভালো চাকরি দিতে হয়। আপনার অপারেশনটা করতে বললে আমার চিন্তা শেষ। তুই এখানে কি করস? যে স্কুলে যাবো, ফাতেমা যেন অপেক্ষা করতেছে। দেখছো মেয়েটা এখনো আসে না। তাই বলে এত আগে এসে কেউ দাঁড়ায় থাকে? চাচা, আমার তো ছাত্রী ভালো, পড়াশোনার চাপ একটু বেশ, তাই সকাল সকাল বেশি। করলে ওরা পড়াশোনা কর, আমি তোর ডাক্তার বানাবো। তোমার এরকম চাচা। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা ঠিক মতো হইতেছে তো? জি চাচা। পড়ো পড়ো, চল আমার লোক, চল। দিয়ে বলিস কেন তুই? তাদের আমি কিন্তু সাইকেল ভালো চালাই, সমস্যা আমার না। এই যে সাইকেলটার সমস্যা হইতেছে। কেমন আছেন চাচা? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো ভালো। তোমার আব্বা কেমন আছে? আমার তো চোখের সমস্যাটা সারতেছে না, বয়স হয়েছে, দুর্বল থাকে। বাদেন চাচা, আমারে 1 হালি ডিম দেন, আর ওই পেঁয়াজ দেন 1/2 কেজি, আর 250 ডাল দেন, একটা চাপাতও দেন। হ্যালো, বিয়ে সাদিরা কইয়া ফেলো। এই সাদিরা কইয়া ফেলাও। বিয়ে কি মুখের কথা? তোমার ইচ্ছা মতো বিয়ে করবে? তোমার কি অবস্থা? পাশের গ্রামের তালুকদার কত রেডিওটা দিছিল, তা শুনতেছি ব্যাটারি ছাড়া। ব্যাটারি ছাড়াই গান শুনতেছো? দুটো ব্যাটারি দেন। নাও। লিখে রাখেন, পরে দিব না। কি হয়েছে তো সত্যি করে বলতো। শরীর খারাপ লাগতেছে, একদম ঢং করবি না। কি হয়েছে বলস না। কিছু হয় নাই, বললাম তো শরীর খারাপ লাগতেছে। যা খুশি তুই তাই কর, আমি কেন। শুনেন, কি জানি বলবেন? হ্যাঁ আপনি তালতলা স্কুলে পড়েন তাই না? হ্যাঁ, কেন? না এমনি। আচ্ছা আপনার মতলবটা কি বলতো? না কি কি মতো? যদি কোনো মতলব না থাকে আমাকে যাওয়ার পথে আপনি প্রতিদিন এনে দাঁড়ায় থাকেন কেন? করি, আমিও তো যাতায়াত করি, এই পথেই যাতায়াত করি। আচ্ছা, আপনি কি একা? আপনার বান্ধবী আসেন? ও, আপনি তাহলে লাইলির দিকে তাকায় থাকেন। লাইলি? কিন্তু আপনি তো মানুষ ভালো না, আপনার তো দেখছি আরেক মাইয়া নিয়ে ঘুরতে। চুপ করে আছেন কেন? দেখছি তো, কথা কন। ছেলেটা কিন্তু তোর দিকেই তাকায়। দূর। আরে সত্যি, আমার তো গতকালকে ওর সাথে দেখা হয়েছে। আর ওই মেয়েটা মেয়েটা কি? মেয়েটা কি? তুই ওরে ভালোবাসিস না, তাহলে তোর এত কেন আগ্রহ? বল না প্লিজ। মেয়েটার চাচা তো বোন হয়, ওরা একসাথে পাশাপাশি থাকে, তো একসাথে যাইতেছিল। সত্যি? আরে সত্যি।
আপনার বান্ধবীর কাছে জানলাম আপনার নাম লাইদি। আপনার নাম? মজনু। সত্যি? বাবা, ফাতেমার পরিচিত একটা মাস্টার আছে, সে নাকি অঙ্কে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তবে ভালো করে খোঁজ খবর নিয়ে নিতে হবে। আমি বাসায় আপনার কথা বলছি, মা বাবা রাজি, কিন্তু তারা আপনার সাথে থাকে কথা বলতে চায়। কি হলো এমন তবদা খেয়ে গেলেন কেন? না কই, আচ্ছা আবারে পাঠাবো না। আপনি কি গাধা? আরে আমার টিউশন মাস্টার চাকরি হয়ে গেছে, সে আমার পড়াতে পারবে না, তাই আমি আপনার কথা বাসায় বলছি। আপনি না অঙ্কে ভালো, আপনি আমার পড়াবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়াবো। ঠিক আছে, এখন হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। তুমি তো শিখে গেছো। দেখতো বাজান, গুরুত্বপূর্ণ কিছু কিনা। হ্যাঁ বা, ওই একটা ইন্টারভিউ লেটার। ও আরে কি পাগল নাকি? আর পাগলই তো, এরকম হঠাৎ মানুষ সামনে আসে। হিসাব না নিয়ে তো যাবো না। কিসের হিসাব? যাও তো যাও। হিসাব নিয়েছে কিনা বলো। একটা হিসাব নিচ্ছে, আমি যাও। তাহলে পাওনা টাকাটা এটা হলো আসল হিসাব। পাগল হলো টাকাটা চিনো হবে। যাও। তুমি আমার তোরে নিও আমায়। কি আমার ট্রেনে বসে গেলা? তোমার জন্য তো অপেক্ষা করতেছি। না না, মাস্টারে খাও, আমি খাও না, পেটটা সমস্যা। খাও খাও, রাম করে খাও। আর তোমার জন্যই তো আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে। আমি তো সিদ্ধান্তই নিয়ে ফেলাইছি ওরে শহরের কলেজে পড়াও। তুমি না মানুষের লেখা ও অনুভূত হও, দেখো লেখা হুম আর লেখা কি লিখবান করে দিতেছে। তোমার রেজাল্ট ভালো হতে আমি করে দেন। তোমার রেজাল্ট ভালো হলে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিবে না, আর তোমাকে না করে তোমার বাবার সম্পত্তি পাবো না। আমার অন্ধ বাবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। দেখি আমি অন্যভাবে চেষ্টা করবো, তোমার বিষয় আর শুনে নষ্ট করবো না। এটা সত্যি, কিন্তু এটাও সত্যি যে তুমি আমারে পড়াইয়া টাকা দিস। আর শোনো, আমি তোমারে ভালোবাসি না, তোমার সাথে ভালোবাসার অভিনয় করছি। আমি এবার ঢাকা শহরে কলেজে পড়তে যাব, আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবা না। তোমার মতো টিউশন মাস্টার যেন আমি একটা ছেলে বিয়ে করবো।